ফ্রেন্ডস, আমি সজীব, আমার চ্যানেল টেক গাই প্রোতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আবার নতুন কিছু টেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এবং অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার নতুন ভিডিও চলে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, রিয়েলমি থেকে অনেক বড় নিউজ আছে। রিয়েলমি এই মাসের 20 তারিখে লঞ্চ করছে তাদের রিয়েলমি রিয়েলমি 5 সিরিজের ফোন এবং রিয়েলমি 5। আর এই ফোনের প্রসেসর সম্পর্কে ধারণা পাওয়া গেছে এবং ফোনটি অবশ্যই অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হয়েছে যে গিগ এটা লিস্ট হয়ে গেছে এবং ফোনের প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 665। আর এর হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে এবং পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে এবং তার সাথে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পিছনে রাখা হয়েছে এবং এর ডিজাইন হচ্ছে, এই ডিজাইনে তেমন খুব চেঞ্জ আনে না রিয়েলমি। আগের মতোই পলিকার্বনেটের গ্লোসি গ্রেডিন ফিনিশের সাথে এই ডিজাইন ফোন আসতেছে। আর এই ফোনের সামনে ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনার আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ওয়াটার ড্রপ নসের সাথে আসবে এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.3 ইঞ্চি। এই ফোন দুটি ভেরিয়েন্টে আসবে। একটা হবে 332 জিবি এবং 664 জিবি, দুই ভেরিয়েন্টে ফোন লঞ্চ করবে। তো ফ্রেন্ড, চলুন জেনে নেওয়া যাক এই ফোনের মেইন ফোকাস ক্যামেরা সম্পর্কে। এবং এই ফোনে ইউজ করা হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা, যার মেইন সেন্সর হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটার অ্যাপারচার হবে f1.8। আর হচ্ছে 8 মেগাপিক্সেলের এক আউটার ওয়াইড রেঞ্জ ইউজ করা হয়েছে এই ফোনে এবং 5 মেগাপিক্সেলের এক ডেপথ সেন্সিং সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনে। আর 2 মেগাপিক্সেলের এক মাইক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। আর এই ফোনের ব্যাটারি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এবং এই ফোনের সাথে 3 অডিও জ্যাক আপনারা অবশ্যই পাচ্ছেন। আর সাথে পাচ্ছেন ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড সিম সোয়াট। এবং দেখা যাচ্ছে যে ফ্রেন্ডস, এই বাজেটের মধ্যে এই ফোন সবচাইতে বাজেটের মধ্যে একটা সবচাইতে বাজেট ফোন হতে যাচ্ছে এবং এর যে স্টার্টিং প্রাইস হবে ইন্ডিয়াতে, যেহেতু ইন্ডিয়াতে ফোনটা আগে লঞ্চ করছে, এবং এই ফোনের স্টার্টিং প্রাইস হবে 332 জিবি ভার্সন ভেরিয়েন্টের যে প্রাইস 8999 রুপি ইন্ডিয়ান, যা দেখা যাচ্ছে ইন্ডিয়ান 9000 টাকার মধ্যে। এটা আসলে একটা বাজেট স্মার্টফোন বানিয়ে দিচ্ছে এবং এই প্রাইজের মধ্যে আসলে ওয়াসাম একটা ক্যামেরা প্রেফার করছে রিয়েলমি। আর রিয়েলমি যখনই আসে তখনই তারা একটা নতুন চমক নিয়ে আসে। তো ফ্রেন্ডস, মরা এইচটিসি আবার তাজা হয়ে উঠছে। এইচটিসি ফোন তো মাঝে হারিয়ে গিয়েছিল, তো এখন এইচটিসি আবার নতুন ফোন লঞ্চ করছে এবং এইচটিসি ফোনের নাম হচ্ছে Htc WildfireX। নামটা সেরকম, তবে মজার ব্যাপার হলো এইচটিসি না, এটা বাবা এইচটিসির সাথে পার্টনারশিপ করে বাবা এই ফোনটি এনেছে। আরে এইচটিসি ভাই, এতদিন পর ফোন আনলো, আমার একটা ফেভারিট ফোন ছিল। আমি আসলে অনেকদিন এইচটিসি ইউজার ছিলাম, তো আমার আসলে আমি নিজেই এইচটিসির উপর ভরসা হারিয়ে ফেলেছিলাম, কারণ তারা কী হবো না বা মারা যাবো নাকি এখনও জীবিত আছে। তো এই ফোনের চলুন আমরা কথা না বলে এই ফোনের প্রসেসর কনফিগারেশন সম্পর্কে জেনে নেই। এই ফোনে হচ্ছে আপনাদের ইউজ করা হয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে আর হিউইও P22 প্রসেসর ইউজ করা হয়েছে এবং এইটার পিছনে হচ্ছে টিপ অফ রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। মেইন সেন্সর হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের এক আউটার ওয়েট সেন্সর ইউজ করা হয়েছে এবং 5 মেগাপিক্সেলের এক ডেপথ সেন্সর সেন্সিং ইউজ করা হয়েছে। আর ফ্রন্ট ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের এক ফ্রন্ট ক্যামেরা। ফোনটি হচ্ছে দুই ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 332 এবং 428 জিবি স্টোরেজের সাথে ফোনটি আসবে। আর এসডি কার্ড মাইক্রো এসডি কার্ড সিম স্লট আপনারা এই ফোনে পেয়ে যাবেন এবং এই ফোনের হচ্ছে 3300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে। আর ফোনের লঞ্চিং ডেট এখনও কনফার্ম করেনি, আশা করি খুব তাড়াতাড়ি তারা লঞ্চিং ডেট কনফার্ম করে দেবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টেক নিউজ ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বেড়ে যায়। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে।